উদ্বোধন কার্যালয় প্রকাশিত মাতৃ সান্নিধ্যে পুস্তকটি থেকে শ্রী শ্রী মায়ের শিষ্য সন্তান স্বামী ঈশানানন্দের স্মৃতিকথা পাঠ করে শোনাচ্ছি। জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের দৈনন্দিন জীবনযাত্রা। পূর্ব অভ্যাস মতো মা প্রতিদিন ভোর 3টায় উঠিয়া প্রাতঃকৃত্য সমাপনান্তে কাপড় ছাড়িয়া শ্রী শ্রী ঠাকুরকে তুলিয়া ছোট একটি কাপড়ের টুকরা ভিজাইয়া ঠাকুরের মুখ মুছাইয়া দিতেন। কোনো কোনো দিন ওই সময়ে প্রাতঃ সময় রঘুবীর জগাবে কৌশল্যা মাতারি উঠো লালজি ভোর ভয় সুরনর মুনি হিতকারী, এই গানটি গুনগুন করিয়া আবৃত্তিও করিতেন। পরে বিছানায় তক্তপোষে বসিয়া জপ করিতে করিতে আবার শুইয়া পড়িতেন। হয়তো সেই সময়ে রাধুর খোকাটি তাহার মায়ের আদরের আতিশয্যে কাঁদিতে থাকিত। রাধু তাহার ঘরের জানালা দরজা সব বন্ধ করিয়া ঠান্ডা লাগিবার ভয়ে কাঁথা চাপা দিয়া রাখিত। খোকা তাহা সহ্য করিতে পারিত না, কাঁদিত। শ্রী শ্রী মায়ের আদেশ মতো খোকাকে রাধুর ঘর হইতে আনিয়া মায়ের বিছানার এক পার্শ্বে শোয়াইয়া দিতাম। তখন খোকা বেশ চুপ করিয়া ঘুমাইত। শ্রী শ্রী মা উঠিয়া দরজা খুলিলেই দরজার শব্দের সঙ্গে আমরাও উঠিয়া পড়িতাম। মুখ ধুইয়া কাপড় ছাড়িয়া মায়ের ঘরে শ্রী শ্রী ঠাকুর ও মাকে প্রণাম করিয়া মেঝেতে বসিতাম। চুপচাপ বসিয়া কিছুক্ষণ জপ করিতাম। কোনো কোনো দিন ওই সময় মা হয়তো একটি দেবতার নাম ও বীজ বলিয়া সেইটি জপ করিতে বলিতেন। একদিন মায়ের মশারি উঠাইতেছি, এমন সময় পূর্বরাত্রির চিবনো পান জানালার তাকে রাখা আছে দেখিলাম। মা ওইগুলি দেখাইয়া বলিলেন, পেশাদ রাখতে চাও? তবে এইগুলি রেখে দাও না কেন? এইগুলি তো আসল মুখে চিবনো পেশাদ। একটু রৌদ্র উঠিলে শ্রী শ্রী মা বাহিরে আসিয়া দৈনিক ধনে পোলতা ও ছোলা ভিজানো জল সামান্য পান করিয়া কুটনা লইয়া বসিতেন। মায়ের পাশে বসিয়া আমরাও তাহার সহিত কুটনো কোটায় সাহায্য করিতাম। নবাগত ভক্তেরা ওই সময় প্রণাম করিতে আসিয়া মায়ের কাছে বসিতেন। মায়ের বাটিতে একটি চন্দনা পাখি বহুদিন যাবৎ আছে, পুরাতন বাড়িতেও ছিল। মা তাহাকে গঙ্গারাম বলিয়া ডাকিতেন। গঙ্গারামকে সকালে ও সন্ধ্যায় মা বলিতেন, বাবা গঙ্গারাম পড়ো তো, গঙ্গারাম পড়ো, বাবা পড়ো। গঙ্গারাম অমনি হরে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম বলিয়া পড়িত। শ্রী শ্রী মা আমাদের নাম ধরিয়া সর্বদা ডাকিতেন বলিয়া গঙ্গারামও উহা অল্পদিনের মধ্যে শিখিয়া লইয়াছিল। মধ্যে মধ্যে শ্রী শ্রী মায়ের মতো আমাদের নাম ধরিয়া ডাকিয়া উঠিত। আবার কখনো কখনো শ্রী শ্রী মায়ের অনুকরণে নিজেকেই বলিত, বাবা গঙ্গারাম পড়ো তো, এবং নিজেই হরে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম উচ্চারণ করিতে আরম্ভ করিত। রাম রামটি বেশ জোরে টানিয়া বলিত। মাঝে মাঝে গঙ্গারাম মা মা ও মা বলিয়া ডাকিয়া উঠিলে শ্রী শ্রী মা তখনই বলিতেন, যাই বাবা যাই। এই বলিয়া শ্রী শ্রী মা তখনই গঙ্গারামকে ছোলা জল ফল ইত্যাদি খাইতে দিতেন। শ্রী শ্রী মা দৈনিক সকালে যে ধনে পলতা ও ছোলা ভিজানো জল পান করিতেন, ওইগুলি পূর্বদিন সন্ধ্যায় আমরা ভিজাইয়া রাখিতাম। ওই ছোলাগুলি গঙ্গারাম পরদিন খাইত। শ্রী শ্রী মা ঠাকুরের পূজার পর প্রসাদী ফলও কিছু কিছু দিতেন। গঙ্গারামের মা মা ও মা বলিয়া চিৎকার করার অর্থ তখন তাহার ক্ষুধা পাইয়াছে এবং তাহার বাটিতে হয়তো খাবার ছোলা জল ফুরাইয়া গিয়াছে। যখনই ওইরূপ হইয়াছে তখনই গঙ্গারাম ওইভাবে মা মা ও মা বলিয়া ডাকিত। শ্রী শ্রী মা উহা বুঝিতে পারিয়াই বলিতেন, যাই বাবা যাই।
এই বলিয়া কিছু না কিছু খাবার গঙ্গারামকে দিতেন। শ্রী শ্রী মায়ের শরীর ক্রমশ দুর্বল হইয়া পড়িতেছিল বলিয়া তাহাকে সকালে বেদানার রস দিয়া মকরধ্বজ খাইতে দেওয়া হইত। মা কখনো কখনো উহা খাইতে চাহিতেন না। আমাকে এই সময় প্রায়ই কার্যোপলক্ষে গ্রামান্তরে যাইতে হইত, জিনিসপত্র সংগ্রহ, কেনাকাটা, বাজার করা ইত্যাদির জন্য। শ্রী শ্রী মা বেলা 9টা আন্দাজ সামান্য একটু কাঁচা পাকা জলে ভিজা গামছা দিয়া গা মুছিয়া কোনোদিন বা পুকুরে নামিয়া স্নানান্তে শ্রী শ্রী ঠাকুর ও গোপালের পূজা করিতেন। পূজা শেষে দীক্ষা প্রার্থী কেহ থাকিলে তাহাকে দীক্ষা দিতেন। তারপর আমাদের সকলকে ছোট ছোট শালপাতায় ঠাকুরের প্রসাদ দিতেন। ঠাকুরের ফল মিষ্টি নৈবেদ্য সব দিন সমান থাকিত না বলিয়া দৈনিক কিছু সুজির হালুয়া করিয়া ঠাকুরের পূজার সময় নিবেদন করিতেন। শ্রী শ্রীমা নিজে সামান্য একটু মিছরির পানা ও এক মুঠা মুড়ি অথবা খইকোটা হাতে করিয়াই খাইতেন। তারপর রাধু প্রভৃতির খাওয়া দাওয়ার ব্যবস্থা করিতেন। শ্রী শ্রী মায়ের কুটনা কোটার সময় রাধু আসিয়া নিকটে বসিত। মা রান্নাঘরে যাইয়া রান্নার কিছু কিছু তদারক করিয়া পান সাজিতে বসিতেন। প্রায় 200 খিলি পান তৈরি করিতে হইত। মায়ের পান সাজিবার পদ্ধতি একটু নতুন ধরনের ছিল। পানগুলি সব ফাড়িয়া এক একটি করিয়া বাম হাতে গোছ করিয়া লইতেন এবং এক একটির গোড়ার দিকে চুন দিয়া পরপর এক একটির উপর তেরছা করিয়া অর্ধেকখানি চাপা দিয়া একটি শালপাতায় বা বড় থালায় সাজাইয়া দিতেন। পরে ওইগুলিতে খয়ের গুঁড়া, সুপারি সরু করিয়া কাটা, ধনের চাল, মৌরি ইত্যাদি মশলা দিয়ে এক একটি পান তুলিয়া উল্টো দিকে অর্থাৎ পানের ফাড়া দিকটা উপরে রাখিয়া মুড়িয়া খুব শক্ত করিয়া খিলি করিতেন। লবঙ্গ দিতেন না। পান তিনি আলগা করিয়া বা ফাঁপাইয়া মুড়িতেন না। বলিতেন ওইরূপ ফাঁপানো পান ঠাকুর পছন্দ করিতেন না, শক্ত গুলি পান পছন্দ করিতেন। ওইভাবে পান সাজিতে শ্রী শ্রী ঠাকুর তাহাকে শিখাইয়াছিলেন। কোনো কোনো দিন ওই সময় ভক্তদের চিঠি কিছু কিছু পড়িয়া শোনাইতাম। কোনো দিন বা তাহার সহিত পান সাজিতাম। ঠাকুর মাকে যেভাবে পান সাজিতে শিখাইয়াছিলেন মা সেইভাবে সব দেখাইতেন। প্রায় 50টি পান রাখিয়া কত তাড়াতাড়ি সাজা যায় এই বিষয়ে আমরা সব মায়ের সহিত পাল্লা দিতাম। তখন মনে হইত শ্রী শ্রী ঠাকুর মাকে হাতে নাতে জীবনে যাহা কিছু প্রয়োজন সকলই যে শিখাইয়াছিলেন, ইহা তাহারই একটি নিদর্শন। যেমন শুনিয়াছিলাম সাংসারিক কাজে প্রদীপের সলতে পাকানো, পান সাজা প্রভৃতি হইতে সামাজিক আচার ব্যবহার, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। আবার আধ্যাত্মিক বিষয়েও সরলতা, পবিত্রতা সহায়ে সকলের উপর সমান ভালোবাসা, শ্রী ভগবানের উপর সর্বান্তঃকরণে নির্ভর করিয়া কায় মনোবাক্যে মানব সাধারণের কল্যাণ চিন্তায় বিভোর থাকিতে ও সকল সময় শ্রী শ্রী ঠাকুরের শরণাগত হইয়া সব কিছু ধীর স্থিরভাবে সম্পাদন করিতে শ্রী শ্রী মায়ের জীবনের প্রতি কার্যে, প্রতি পদক্ষেপে, আচরণে, ব্যবহারে, বাক্যে, অনুষ্ঠানে শ্রী শ্রী ঠাকুরের উপদেশ নিখুঁতভাবে পালন করিতে এবং প্রতিটি বিষয়ে কি গভীর শ্রদ্ধা ফুটিয়া উঠিতেই না দেখিয়াছি। ওই সময় মাঝে মাঝে সন্ধ্যার পর যখন মাকে শ্রী শ্রী ঠাকুরের কথামৃত 3য় ভাগ হইতে দক্ষিণেশ্বরের সেই চিত্র, শ্রী শ্রী ঠাকুরের কথাবার্তা, উপদেশ ইত্যাদি পড়িয়া শোনাইতাম, তখন মধ্যে মধ্যে মনে হইত এখানে শ্রী শ্রী মাই যেন শ্রী শ্রী ঠাকুর। দূরদেশ হইতে যেসব ভক্ত মায়ের নিকট আসিতেন তাহারা ওই সময়েও মায়ের কাছে বসিয়া খুব ঘনিষ্ঠভাবে কথাবার্তা বলিতেন। তাহারা বলিতেন শ্রী শ্রী মা কলকাতায় থাকলে আমরা তাঁর সহিত এরূপ প্রাণ ভরে আপনভাবে কথা বলবার ও শোনবার সুযোগ পাই না।
তাই মা আমাদের জন্যই দেশে এসে এত কষ্ট করে থাকেন। ওই সময় যানবাহনহীন সুদূর পাড়াগাঁ জয়রামবাটি যাতায়াতও বিশেষ কষ্টসাধ্য ছিল। তৎসত্ত্বেও শুধু অন্তরের আকুল আগ্রহেই ভক্তেরা যখন তখন শ্রী শ্রী মায়ের নিকট আসিয়া উপস্থিত হইতেন এবং কি আনন্দই না মাতৃ সান্নিধ্যে উপভোগ করিতেন। দুপুরে রান্না হইলে বেলা 1-1:30 নাগাদ রাঁধুনি মাসি, মা তাকে মাসি ডাকিতেন, আমরাও মাসি বলিতাম, আসিয়া মাকে বলিতেন, মা রান্না হয়েছে, ঠাকুরকে ভোগ দিবে, চলুন। হাত পা ধুইয়া ঘর হইতে পঞ্চপাত্র হাতে লইয়া শ্রী শ্রী ঠাকুরের দিকে চাহিয়া মা বলিতেছেন, রান্না হয়েছে, খাবে চলো। এইভাবে যেন ঠাকুরকে ডাকিয়া সঙ্গে করিয়া রান্নাঘরে লইয়া যাইতেছেন। মা যে পাথরটিতে আহার করিতেন, ওটিতেও কিছু ভাত ও তরকারি আলাদা করিয়া সাজাইয়া দিলে রান্নাঘরেই অন্নভোগ নিবেদন করিয়া দিতেন। তারপর রাধু ও খোকার আহারের ব্যবস্থা করিয়া দিয়া আমাদিগকে বসিতে বলিতেন এবং নিজেও একধারে পা মেলিয়া আহারে বসিতেন। কোনো নূতন ভক্ত ছেলে থাকিলে অনেক সময় আমাদের সকলের খাওয়া হইলে তবে মা আহার করিতেন। মধ্যে মধ্যে আমাদের জন্য 2-1টি তরকারি নিজে রাঁধিতেন এবং আমাদের পাশে বসিয়া খুন্তিতে করিয়া গরম গরম পরিবেশন করিয়া খাওয়াইতেন। মা একথাও বলিতেন, সিংহবাহিনী দেবীর রান্না মহাপ্রসাদ খাইলে বল হয়, খাও বাবা। শ্রী শ্রী মায়ের পিত্তের ধাত থাকায় হাত পা ও শরীর জ্বালা করিত, সেই জন্য কলাই ডাল প্রভৃতি স্নিগ্ধকর খাদ্য পছন্দ করিতেন। দুপুরবেলা ভাতের সহিত একটু দুধ খাইয়া ওই বাটিতেই পাত হইতে কিছু ভাত লইয়া মাখিতেন এবং নিত্যই আমাদের ডাকিয়া বাটি সমেত প্রসাদ খাইতে দিতেন। আমরা উপস্থিত সকলে মিলিয়া ওই প্রসাদ গ্রহণ করিতাম। শ্রী শ্রীমা সেই আসনে বসিয়াই হাতে সামান্য একটু জল লইয়া গুল দিয়া দাঁত মাজিতেন। সকালে এবং প্রত্যেকবার আহারের পরেই সারাদিনে 3 বার ওই গুল দিয়াই মা দাঁত মাজিতেন। আহারের পর সামান্য একটু বিশ্রাম করিয়া উঠিয়া সংসারের সকল বিষয়ের খোঁজ খবর লইতেন। কোনো দিন দুপুরে বা বিকালে মা ভাইয়েদের বাড়িতে যাইয়া তাহাদের সকল বিষয়ের খোঁজ খবর লইতেন। দোকান হইতে কি কি জিনিসপত্র আনিতে হইবে ওইগুলির ফর্দ বলিয়া বাক্স হইতে টাকা বাহির করিতেন এবং টাকা গুনিয়া কপালে ঠেকাইয়া আমার হাতে দিতেন। বাক্সে টাকা রাখিবার সময়েও কপালে ঠেকাইয়া রাখিতেন। একসঙ্গে 15-20 টাকার বেশি আমরা কখনোই মায়ের বাক্সে দেখি নাই। সংসার খরচের জন্য একসঙ্গে কিছু টাকা জমাইতে হয়, সেই জন্য মা বড়জোর 50 টাকা পর্যন্ত আমার হাতে দিয়াছেন। কিন্তু উহা গণনা করিতে 10 টাকা পর্যন্ত গুনিয়া এক থাক, এইভাবে থাক থাক করিয়া 50 টাকা গণনা করা হইত। মায়ের বাক্সে সাধারণত 10-12টি টাকা, একটি থার্মোমিটার, একটি ছোট কাঁচি, একটু সুতা, কয়েকটি ছোট ছোট ন্যাকড়ার পুটলি থাকত। কোনোটিতে সিংহবাহিনী দেবীর মাটি, কোনোটিতে সামান্য আফিং, কোনোটিতে বা জগন্নাথ দেবের সামান্য আটকে প্রসাদ বাঁধা থাকিত। ওই সকলের মধ্যে একটি পুটলিতে শ্রী শ্রী ঠাকুরের 6-7টি মাথার চুল এবং যে আসনটিতে বসিয়া ঠাকুর দক্ষিণেশ্বরে আহার করিতেন সেই আসনের সামান্য এক টুকরা বাঁধা ছিল। শেষবার কলকাতা আসবার কয়েকদিন পূর্বে বাক্সটি ঝাড়িবার সময় ওই ছোট পুঁটলিটি আমার হাতে দিয়া বলিলেন, এটি এখন তোমার কাছে রেখে দাও। শ্রী শ্রীমা আমাদের কাহারও জ্বর জ্বালা হইলে তুলসী পাতার রস দিয়া মকরধ্বজ খাইতে দিতেন, আর আমাদের কাহারও পেট খারাপ হইলে সন্ধ্যার সময় ডাকিয়া সামান্য একটু আফিং খাওয়াইতেন। শ্রী শ্রীমা নিজেও সন্ধ্যার সময় সামান্য আফিং খাইতেন। ইহা ছাড়া বাড়িতে কাহারও অসুখের একটু বাড়াবাড়ি হইলে সিংহবাহিনীর মাটি, শ্রী শ্রী ঠাকুরের চরণামৃত ও স্নান জল খাওয়াইতেন এবং সামনে যে কোনো ডাক্তার বৈদ্যকে পাইতেন তাহাকেই ধন্বন্তরী মনে করিয়া তাহার শরণাপন্ন হইতেন। তিনি বলিতেন, তোমার ঔষধেই ও ভালো হবে, তোমার ভরসাতেই তো এদের নিয়ে দেশে পড়ে আছি বাবা। এই সকল কথা এমন আন্তরিক ও কাতরভাবে বলিতেন যে অনেক সময় তাহার চোখে জল আসিত। শ্রী শ্রীমা বেলা 3-4টা নাগাদ
মুখ হাত পা ধুইয়া কাপড় কাচিয়া আসিতেন। তারপর রাত্রির কুটনা লইয়া বসিতেন। সেই সময় বাড়ির মেয়েরা সকলে কাপড় কাচিতে বাড়ুজ্যে পুকুরের দিকে যাইতেন। কাজেই ওই সময়ে হরি ও আমি বাড়ির ভিতরে মায়ের নিকট থাকিতাম। রাত্রে কে কি খাইবে তাহার ব্যবস্থাও তিনি ওই সময়ে আমাদিগকে বলিয়া দিতেন। কিছু পরে পূজনীয়া ভানুপিসি ও পাড়ার মেয়েরা কেহ কেহ আসিয়া মায়ের সহিত কথা বলিতেন। গ্রামের স্ত্রী পুরুষ ছেলে মেয়েরা যে কেহ মায়ের নিকট আসিলে অতি আন্তরিকতার সহিত তাহাদের সকলের সংবাদ জিজ্ঞাসা করিতেন এবং যাইবার সময় কিছু না কিছু ফল মিষ্টি তাহাদের হাতে দিতে ভুলিতেন না। মায়ের নিকট হইতে কেহ শুধু হাতে ফিরিত না। গ্রামের সকলেই শ্রী শ্রী মাকে আন্তরিকভাবে শ্রদ্ধা করিত ও অতি আপনার মনে করিত। গ্রামের অধিকাংশ লোক তাহাকে পিসিমা বলিত, দুই একজনে মা বলিয়াও ডাকিত। কোনো কোনো দিন বৈকালে গ্রামের মেয়েদের লইয়া মজলিসটি বেশ জমিত, বিশেষ করিয়া ভানুপিসি ও কোয়ালপাড়ার কেদার মহারাজের মা যেদিন উপস্থিত থাকিতেন। নানারূপ নূতন পুরাতন আলোচনা শোনা যাইত। শ্রী শ্রীমা নিজে বিশেষ কিছু বলিতেন না, শুনিয়া যাইতেন। কোনো গল্পটি হয়তো মৌন থাকিয়া সমর্থন করিতেন, কোনোটি একটু সামান্য পরিষ্কার করিয়া বলিয়া দিতেন। এইভাবে মজলিসে কোনোদিন মায়ের জন্মবৃত্তান্ত, কোনোদিন শ্রী শ্রী ঠাকুরের জন্মবৃত্তান্ত, কোনোদিন ঠাকুরের সহিত ভানুপিসির নানা রঙ্গরসের কথা এবং ঠাকুরের অনুকরণে একটু তোতলামি করিয়া শাশুড়ির সহিত সজনা ফুল পাতানোর কথা ইত্যাদি প্রায়ই শোনা যাইত। কোনোদিন তেলোভেলোর মাঠে মায়ের ডাকাত বাবার কথা, কোনোদিন কামার পুকুরে ঠাকুরের ভক্ত আধ পাগলা হরিশের পাগলামির কথা, বেলুড়ে মায়ের পঞ্চতপার কথা, আরও কত সব কথা শোনা যাইত। সন্ধ্যার একটু পূর্বে হাত মুখ ধুইয়া আসিয়া আমরাও শ্রী শ্রী মাকে প্রণাম করিতাম এবং রাত্রির জন্য প্রায় 2-2.5 আটার রুটি, মায়ের জন্য 3-4খানি মাত্র লুচি ও তরকারি করিয়া দুধ জাল দিতাম। প্রয়োজন মতো কাহারও জন্য সাবু বার্লিও করিতে হইত। এই সকল প্রস্তুত করিয়া মায়ের ঘরে লইয়া যাইতাম। রাঁধুনি মাসি শুধু আমাদের জন্য 2টি ভাত আর কোনোদিন বেশি লোকজন বা ভক্তেরা থাকিলে সামান্য ডালও রান্না করিতেন। শ্রী শ্রীমা এক প্রদীপে আরতি করিতেন, কোনোদিন বসিয়া বসিয়াই কর্পূর আরতি করিতেন। সন্ধ্যা আরতি সারিয়া নিজের বিছানাতেই একটু স্থির হইয়া বসিতেন। ইদানিং শরীর দুর্বল থাকায় মা বেশিক্ষণ বসিয়া থাকিয়া জপ করিতে পারিতেন না, কিন্তু শুইয়া থাকিয়াও তিনি জপ করিতেছেন দেখিতাম। শেষ দিকে প্রায় সকল সময়ে এবং সকল অবস্থায় জপ করিতেন। এক একদিন দেখিয়াছি হঠাৎ প্রয়োজনবশত গভীর রাত্রিতেও শ্রী শ্রী মাকে ডাকিলে সামান্য মৃদু এক ডাকেই তাহার সাড়া পাওয়া যাইত। রাত্রি 11টা নাগাদ মা শয়ন করিতেন। একদিন জিজ্ঞাসা করিলাম, মা আপনি কি ঘুমান নাই? ঘুম কি হচ্ছে না? মা উত্তরে বলিলেন, কি আর করি বাবা, ছেলেরা সব ব্যাকুল হয়ে এসে ধরে এবং আগ্রহ করে তখন দীক্ষাটি নিয়ে যায়, কিন্তু কেউ নিয়মিত জপ করে না। নিয়মিত কেন, কেউ বা কিছুই করে না। তা বাবা, যখন তাদের ভার নিয়েছি তখন আমাকেই তো তাদের দেখতে হবে, তাই জপ করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি। ঠাকুর ওদের চৈতন্য দাও, মুক্তি দাও, ওদের ইহকাল পরকাল সব তুমিই দেখো। এ সংসারে বড় দুঃখ কষ্ট। এই সকল কথা বলিতে বলিতে অতি ধীরে ধীরে উঠিয়া বসিতেন। আবার বলিতেন, এত আগ্রহ করে মন্ত্রটি তো নিয়ে গেল, কিন্তু কিছু করে না কেন? এমন আর কি শক্ত, একটু অভ্যাস করে করতে থাকলেই তো কেমন আনন্দ আসে। আহা, যোগেন ও আমি বৃন্দাবনে যখন ছিলুম কি আনন্দেই কত জপ করতুম। চোখে মুখে মাছি বসে ঘা করে দিত, কোনো হুঁশ হতো না। সেসব কি দিনই গেছে। আমরা সন্ধ্যার সব কাজকর্ম সারিয়া মায়ের নিকট গিয়া ঘরের ভিতর বসিতাম। নবাসনের বৌদি মায়ের পায়ের বাতের তেল অথবা আমবাতের মরিচাদি তেল মালিশ করিয়া দিতেন। কোনো কোনো দিন আমরাও মালিশ করিতাম। শ্রী শ্রী মায়ের শরীর অতিশয় নরম ছিল।
একটু জোরে হাত পা টিপিলে বড় ব্যথা পাইতেন, পরদিনও সামান্য ব্যথা আছে বলিতেন। সেই জন্য খুব সন্তর্পণে কেবল হাত বুলাইয়া মালিশ করিতাম। শ্রী মা আমার ও হরির নিকট তেমন কোনো সংকোচ বোধ করিতেন না। মার সেজ ভাইয়ের নাম বরদা প্রসাদ, সেই জন্য মামিরা আমাকে গোপাল নাম দিয়াছিলেন। রাধু প্রভৃতি অনেক সময় গোপালদা বলিয়া ডাকিত। শ্রীমা বাড়ির মায়ের মতন, কত সময় তাহার মাথার চুলও জড়াইয়া দিয়াছি, গায়ে পিঠে হাতে পায়ে তেল মাখাইয়া দিয়াছি। মা মাঝে মাঝে আমাদের বলিতেন, এ দুটি আমার ছেলে নয়, আমার মেয়ে। আবার বলিতেন, তোমরাই আমার এখানে এখন ডান হাত বাঁ হাত, এক দণ্ড কাছে না থাকলে আমার এখন কোনো কাজটি চলে না। হরি ও আমি শ্রী মায়ের ভিতর বাড়িতে থাকি। মাকুদি তাজপুর হইতে আসিয়া বাড়ির ভিতরে আমাদের সামনে একটু সংকোচ বোধ করিতেছেন দেখিয়া মাকুদিকে মা বলিতেন, ওদের তোদেরই মতন মনে করবি। এক একদিন মায়ের আদেশে তাহাকে সন্ধ্যার সময় কথামৃত পড়িয়া শোনাইতাম। মা বলিতেন, আহা, যেন সামনেই সব কথা হচ্ছে, গায়ে যেন কাঁটা দিয়ে উঠেছে। কোনোদিন বা মায়ের ইচ্ছানুসারে কয়েকটি ভজন গান করিতাম। যেদিন ছোট মামি বা রাধুর একটু বাড়াবাড়ি আবদারের জন্য মা একটু বিব্রত, সেই দিন বলিতেন, সেই গানটি গাও তো। মা, তোদের খ্যাপার হাট বাজার, গুণের কথা কবকার। ওই গানটি গাহিলে মা খুব হাসিয়া আনন্দ ও আক্ষেপ করিয়া বলিতেন, আমার খ্যাপার হাট বাজারই বটে বাবা। কোনো কোনো দিন সকালে কার্যবশত ভক্তদের চিঠি শোনানো না হইলে সন্ধ্যার পরে পড়িয়া শোনাইতাম। মাও উত্তর বলিয়া দিতেন। একদিন চিঠির পর চিঠি পড়িয়া যাইতেছি, সেদিন কিছুই না বলিয়া কেবল চুপ করিয়া শুনিয়া যাইতেছেন। শেষে প্রত্যেককে আর আলাদা আলাদা কিছু লিখিতে না বলিয়া বলিতেছেন, বাবা, যার আছে সে মাপো, যার নেই সে জপো। অর্থাৎ সৎ কাজে অর্থাদি দান করো, আর অর্থ না থাকে জপ করো। আর বলিতেছেন, এত জপ করলামই বলো আর তপ করলামই বলো, তার কাছে এসব কিছুই কিছু নয়। মহামায়া দয়া করে পথ ছেড়ে না দিলে জীবের কার কি সাধ্য? হে জীব, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। এই বলিয়া কামারপুকুরে অবস্থানকালে শ্রী ঠাকুরের জীবনের একটি ঘটনা বলিলেন। একবার কামারপুকুরে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বিকালের দিকে খুব বৃষ্টি হয়ে মাঠ ঘাট সব জলে উপচে গেছে। ঠাকুর ডোমপাড়ার নিকট, ঠাকুরের বাড়ির উত্তর পশ্চিমে ও হালদার পুকুরের দক্ষিণ পশ্চিমে। কুলির রাস্তা অর্থাৎ সদর রাস্তা দিয়ে এতখানি জল ভেঙে মাঠে শৌচে যাচ্ছেন। সেখানে অনেক মাগুর মাছ উঠছে দেখে লোকেরা লাঠি দিয়ে ঠেঙিয়ে মারছে। একটি মাছ ঠাকুরের পায়ে পায়ে কেবল ঘুরছে। তাই দেখে তিনি বলছেন, আহা, এটিকে কেউ মারিস নে রে, এটি আমার পায়ে পায়ে শরণাগত হয়ে কেমন ঘুরছে। যদি কেউ পারিস তো হালদার পুকুরে ছেড়ে দিয়ে আয়। তারপর নিজেই সেটিকে পায়ে ঠেলতে ঠেলতে নিকটের লাহা পুকুরে ছেড়ে দিয়ে এসে বাড়িতে বলছেন, আহা, কেউ যদি এই রূপে শরণাগত হয় তবেই সে রক্ষা পায়। হৃদয় তখন বলেছিল, মামা, মাছটাকে ছেড়ে দিয়ে এলে, নিয়ে এলে আজ কেমন ঝোল হতো। মা রাত্রি 9টা নাগাদ ঠাকুরকে ভোগ নিবেদন করিতেন। মায়ের শরীর অসুস্থ থাকিলে বা শীতের জন্য ও দুর্বলতাবশত কোনো কোনো দিন আর উঠিতে অপারগ হইলে আমি অথবা হরি যে কেহ তাহার আদেশে রাত্রিতে ঠাকুরকে ভোগ নিবেদন করিতাম। কোনোদিন বা নলিনীদি করিতেন। শ্রী ঠাকুরের পূজা ও ভোগ নিবেদনের একটি আলাদা বিশেষ মন্ত্র মা বলিয়া দিয়াছিলেন। ওই ঘরেই আসন পাতিয়া 2-1খানি লুচি সামান্য দুধের সহিত চটকাইয়া মা উহা হইতে সামান্য কিছু খাইয়া বাটি সমেত প্রসাদ আমাদের খাইতে দিতেন। মা রাধু প্রভৃতি সকলের শয়নের ব্যবস্থা করিয়া রাত্রি প্রায় 11টা নাগাদ শয়ন করিতেন। তারপর আমরা শুইতে যাইতাম। यथा अग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।